যেমন একবার সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। সারা পৃথিবীর সবগুলো ডলার একসাথে মিলালে উহুদের চেয়ে ভারী হবে না। সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ একসাথে মিলালে উহুদের চেয়ে ভারী হবে না। ইলন মাস্কের মতো যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ একজন একজন ইলন মাস্ক হয়, সকলের সম্পদ উহুদ পাহাড় হবে না। লেকিন মুমিনিনের একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। কেন এতটা ঘোষণা দিলেন, এতটা বরাদ্দ কেন দিলেন? শুধুই বান্দা অল্প করবে, যেন বান্দা অল্প দিয়েই আখিরাতের লা নেহায়া, বে কিনারা, বে মুনতাহা, বে নেহায়া, ওই অনন্ত এক জীবনের যেন সে প্রস্তুতি নিতে পারে। এজন্য এখানে অল্পর মধ্যে বেশি রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মেরে ভাইও, মূলত এক সেজদা শুধু দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি নয়, মূলত এক সেজদা জান্নাতের চেয়েও দামি। সুবহানাল্লাহ উহুদের চেয়ে দামি নয়, সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে দামি। কোরআনের এক পৃষ্ঠা উহুদের চেয়ে দামি নয়, এটা জান্নাতের চেয়ে দামি। প্রশ্ন করবেন এটা আবার জান্নাতের চেয়ে দামি হয় কেমনে? অবশ্যই জান্নাতের চেয়ে দামি, কারণ জান্নাত মাখলুক, কোরআন গায়রু মাখলুক। সুবহানাল্লাহ বল। জান্নাত আল্লাহ তাআলার বানানো, কোরআন আল্লাহ তাআলার বানানো নয়। কোরআন আল্লাহ তাআলার সিনা থেকে বের হওয়া, আর জান্নাত বানানো। জান্নাত ছিল না, রব একদিন বানিয়েছেন, আদম থেকে একদিন উজুদ দান করেছেন। জান্নাত ছিল না, আছে থাকবে। লেকিন কোরআন ছিল, আছে থাকবে। কোরআন কাদিম। কোরআন কি? কাদিম। কাদিম মানে ছিল, আছে, থাকবে। গায়রু মাসবুক বিল আদম, যেটার আগে কখনো না শব্দ ছিল না। কোরআনের আগেও না ছিল না, কোরআনের পরেও না হবে না। যেমন আল্লাহ তাআলার আগে না ছিল না, আল্লাহ তাআলার পরে না হবে না। আমরা ছিলাম না, আছি, আর জান্নাতে যাব ইনশাআল্লাহ, জান্নাতে থাকব। পৃথিবীর সমস্ত মাখলুকাতের আগে না ছিল না। আদম ছিল, অনস্তিত্ব ছিল, লেকিন কোরআনের আগে কখনো আদম ছিল না। এটা কিন্তু আমাদের আকীদার অংশ, এটা আমাদের আকীদার অংশ। বুঝে না আসলেও আকীদার অংশ, এটা মুখস্থ করে নিতে হবে। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআনের বয়স 1450 বছর নয়, কোরআন নুজুলের বয়স 1450 বছর। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে 1450 বছর। কোরআনের বয়স কত? আল্লাহর বয়স যত। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার সিফাত ছিল, আছে, থাকবে। কখনো জের, কখনো জবর, কখনো আমরা দেখছি, কখনো দেখছি না, কখনো এখানে আছে, কখনো এখানে নাই। লেকিন কোরআন ছিল। সুবহানাল্লাহ। ফি লাওহি মাহফুজ, কোরআন ছিল। লৌহে মাহফুজের আগেও রব্বে করিমের সিনায় ছিল। লৌহে মাহফুজও কিন্তু হাদিস, লেকিন রব কদিম, কোরআন কদিম। আন্নাল কোরআন গায়রু মাখলুকিন, কোরআন কদিম। কোরআন সৃষ্টি বস্তু নয়। কোরআন কি নয় বলেন? কোরআন সৃষ্টি বস্তু নয়। এজন্য সৃষ্টি বস্তু মুছা যায়, কোরআন মোছা যাবে না। কি আসমান ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না। কোরআন ছিল, কোরআন আছে,
কোরআন থাকবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার জমানার বাদশার সাথে তার এ নিয়ে সংঘাত ছিল। জমানার বাদশার দাবি ছিল কোরআন ছিল না, আছে থাকবে। আর ইমাম আহমদ হাম্বল দাবি কি? আমাদের বিশ্বাস কি? ছিল আছে থাকবে। বলেন, আমাদের এই বিশ্বাস যদি বাস্তব না হইতো তো 16 বছর পরে আমাদের কাছে এখন আর কোরআন থাকতো না। এই 16 বছরের পরে একজন মৌলভীও এখানে থাকতো না। যেহেতু এখানে থাকা না থাকার মাসালা এখানে নয়, থাকা না থাকার মাসালা আরশে আজিমে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করা হলো। তাকে প্রতিদিন 80 করে কোড়া লাগানো হইতো, 80 করে কোড়া। তিনি কোড়া খেতেন আর বলতেন কোরআন গায়রু মাখলুক। আমরা বাচ্চাদেরকে পিটায় আর কি বলে, এই পড়বি পড়বি বলি না, তো ওনাকে পিটানো হইতো আর বলতো বল কোরআন হাদিস, কোরআন মাখলুক। তিনি পিটাই খেতে খেতে বলতেন আন্নাল কোরআন গায়রু মাখলুক। ক্লান্ত শান্ত হয়ে ঝিমিয়ে যেতেন। এই ঝিমাবার মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আদরা রাব্বা ফাওকা 100 মাররা, 100 বারের উপরে তার রবকে স্বপ্নে দেখেছেন। তো স্বপ্নের মধ্যে তিনি আল্লাহকে জিজ্ঞেস করতেন, আল্লাহ কোন বস্তু দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যায়? বিমাযা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ, কোন বস্তু দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে? আল্লাহ তাআলা বলতেন বিতিলাওয়াতিল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত দিয়ে। হযরত ইমাম জিজ্ঞেস করতেন আবে ফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিবেন না না বুঝে পড়লেও দিবেন। আল্লাহ তাআলা বলতেন বেফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিব না বুঝে পড়লেও দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন বাদশাহ নির্যাতন করে কোনোভাবে ফিরাতে পারছিলেন না, তখন তার মাকে ধরে নিয়ে আসা হলো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মার সামনে তাকে পিটানো হইতো। আর মাকে বলতেন আপনি তাকে বলেন সে একবার মুখে বলে দেয়, মুখে বললে তিনি তাকে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা, এটা তো আমার মা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মা বলতেন যে আহমদ ওয়ালিযালিকাল ইয়াউম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে ধারণ করেছি, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিছি, মরে যা শহীদ হয়ে যা, লেকিন এই আকীদা থেকে ফেরার কোনো সুযোগ নাই। এজন্য কোরআন জান্নাতের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আরে আমি আরো আগে বেড়ে বলি, উলামায়ে উম্মত আমি আরো আগে বেড়ে বলি, সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, বলো তুমি কোনটা নিবা? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটাই নিব। জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তো তাকে জিজ্ঞেস করা হলো জান্নাতের উপরে আপনি নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তিনি জবাবে বললেন যে জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য।